আন্দামান পোর্ট ব্লেয়ার রাধাকৃষ্ণ মন্দিরের সমস্ত সদস্যবৃন্দ তথা স্থানীয় সমস্ত ভক্তবৃন্দ সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुभीष्ट सुपुरकं गुरुगणैराशीष संभूषितं चिन्ताचिन्त समस्त वेद निपुणं श्रीरूपपन्थानुगं गोविन्दाभीदमुज्ज्वलं वरदनं भक्तान्वितं सुन्दरं वन्दे विश्वगुरुं च दिव्य भगवत्प्रेम्णहि बीजप्रदं देवं दिव्यतनं सुछन्दवदनं बालार्कचिरान्वितं चन्द्रानन्दे पूरं सदेकवर्णं वैराग्यविद्याम्बुधिं श्रीसिद्धान्तनिधिं सुभक्तिरसितं सारस्वतानम्बरं वन्दे तं सुभदं मदकशरणं न्यासीश्वरं श्रीधरं श्री सिद्धांत सरस्वती विदित गौरी गुरुवर्णये भात भानुर्व प्रभात गगने गौर संकीर्तनं मायावाद पिंगलदर गदानुग भित्त जीवनिमान कृष्ण प्रेम सुखाधिकाहन सुखं प्रादात प्रभुमतं भजे पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तात्मं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने नमः। हरेर नाम हरेर्नामैव केवलं कलौ नास्तेव गोत्रन्यथा। नाम बिना कलिकाले नाहि आर धर्म सर्पमंत्र सार नाम এই শাস্ত্র মর্ম। অতএব কলিযুগে নাম যুক্ত সার আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। एक बार सबाई আমরা সম্মিলিতভাবে বলবো, সবাই সম্মিলিতভাবে সবাই একসঙ্গে বলি। আসুন সবাই সেই সাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তেমন ভালো জোর হলো না। আমাদের ঝগড়াঝাটি করার সময় গলায় জোর কিন্তু এর থেকে 4 গুণ হয়। তো ভগবানকে আহ্বান করা ডাকা আরেকটু জোর করে বলুন, দয়া করে সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রমানন্দ।
পদপদ্মে ধন্যবাদ প্রণাম নিবেদন করে সবাই উপস্থিত সমস্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্তিকে জানাচ্ছে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি। সর্বপ্রথমে আমি সংক্ষেপে আমার নিজের পরিচয়টুকু দিই। আমার নাম ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি অমর পরমহংসদেব গোস্বামী মহারাজ। আমি এসেছি মেললাইন নবদ্বীপ ধাম থেকে। আমার আশ্রমের নাম শ্রী চৈতন্য সারস্বত মঠ। আমি এসেছি সেই নবদ্বীপ ধাম থেকে। আমার গুরুপাদ পদ্মের নাম শ্রীমদ ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ। আমার পরম গুরুদেব তার নাম হচ্ছে ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ। আর বিশ্বব্যাপী চৈতন্য মহাপ্রভুর বাণীর ধারক বাহক আচার্য তিনি হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। সারা পৃথিবীব্যাপী যে হরিনামের ঝড় আপনারা দেখতে পাচ্ছেন তার মূল প্রচারক হচ্ছেন ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। ভগবানের সঙ্গে তিনি যারা অভিন্ন, ভগবানের মতো যেন গুণাবলী তার অলৌকিক শক্তি সম্পন্ন। আমি সেই ধারায় সেই লাইনে সেই পরম্পরায় এসেছি। যাই হোক, আমি আপনাদের এই আন্দামান দ্বীপে তথা রাধাকৃষ্ণ মন্দিরে তথা সমস্ত স্থানীয় ভক্তদের সঙ্গে মিলিত হতে পেরে নিজেকে ধন্যাদি ধন্য মনে করছি। এটা নিচে নেমে যাচ্ছে, আমি হরে কৃষ্ণ। সারা পৃথিবীব্যাপী যে আমাদের প্রচার কার্য চলছে, কি প্রচার হচ্ছে, কি তার অর্থ, কি তার তাৎপর্য, আশা করি জগতের অধিকাংশ মানুষ এ বিষয়ে আদৌ জানেন। ভারতবর্ষের বাইরে গেলে শোনা যায় হরে কৃষ্ণ বলা গিয়া, হরে কৃষ্ণ দলে। আমাদের ভারতবর্ষের মধ্যেই বাংলার বাইরে কোথাও গেলে হরে রাম হরে কৃষ্ণ বলা, হরে রাম হরে কৃষ্ণ বলা, এর বেশি আর কারো কোনো অভিজ্ঞতাই নেই, কারো জানকারি নেই। তার প্রমাণ আপনার বাড়িতে টিভি খুললেই বা ফোন খুললেই দেখতে পাচ্ছেন। এই যে আমাদের প্রয়াগরাজ মহাকুম্ভ চলছে, বিচিত্র ধর্মের সাধুদের আপনারা দেখতে পাচ্ছেন। হরিনাম
হরিনাম সংকীর্তনের কোন শব্দ সেখানে পাচ্ছেন? বিচার করে দেখুন তো, বিভিন্ন ধর্মের সাধু, বিভিন্ন ধরনের সব ধর্মানুশীলন চলছে, কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, আর নাম হইতে হয় সর্ব জগতের নিস্তার। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। বলুন, শাস্ত্রকে মানবো না আমাদের মন গড়া যা খুশি করবো? কোনটা আমাদের মন গড়া? বিচার করুন। সমস্ত শাস্ত্রকে কি বলা হচ্ছে? আলোক্য সর্বশাস্ত্রাণি বিচার চর্চা পুনঃ পুনঃ ইদম শ্রীষ্পন্নম বেদ রামায়ণ চৈব ভাগবতে তথা আদাবন্তে চ মধ্যে হরি সর্বত্র গীয়তে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি শাস্ত্র পর্যালোচনা করে জানা গেছে সমস্ত শাস্ত্রের শুরুতে, মধ্যে এবং অন্তে কেবল হরিনামের কথা বলা হয়েছে। হরের নাম হরের নাম হরের নামই কেবলম করো নাস্তেব 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 গতিরন্যথা। কমকে কবে একটু চলে আসুন, কমকে কবে একটু চলে আসুন। হ্যাঁ, আরো দুটো চেয়ার নিয়ে আসুন, সবাই আসুন, এখানে কাছাকাছি চলে আসুন, এইখানে আসুন। আমার জায়গা ছোট হয়ে গেছে, আপনি পাশে বলতে পারলাম। হ্যাঁ, সবাই কাছাকাছি এগিয়ে আসুন। যারা দূরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এখানে বসার জায়গা আছে, সবাই আসুন, বসুন। আমি তো আপনাদের ঘরে এসেছি, আমি আপনাদেরকে আমার এই ভগবানের জগতের সদস্য, ভগবানের নিজজন আপনারা সবাই, সেই জন্য আপনাদেরকে আমি কাছে ডাকছি। এখানে এসে বসুন, অনেক জায়গা আছে, চলে আসুন, সবাই এসে বসুন। তাহলে সমস্ত শাস্ত্রকে কি বলা হচ্ছে? হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কীর্তে অধ্যায়তে বিষ্ণু ত্রেতাং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্বৈ কীর্তনা। এই সত্য, ত্রেতা, দাপর, কলি চারটি যুগ আমাদের সামনে, এই গাড়ির চাকাকে ভুলে যাচ্ছে চারটি যুগ। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এখন বর্তমানে কলিযুগ। সত্য যুগেতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের দরকার ছিল ধ্যান করা। ত্রেতা যুগেতে দরকার ছিল জাগ্রত করা। দাপর যুগেতে আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভগবানের প্রাপ্তির জন্য আমাদের ব্যবস্থা ছিল অর্চন করা। সত্য, ত্রেতা, দাপর যায়। আর কলিযুগেতে হরিনাম সংকীর্তন। সেই মহাত্মী সভা আজ আপনারা সবাই এখানে আয়োজন করেছেন। আপনাদের সকলের ঐকান্তিক ইচ্ছায় এই যে মহাত্মী সভা, হরিনাম সংকীর্তন 24 প্রহর ব্যাপী বিরাট নাম যজ্ঞ, এই কলিযুগেতে এইটাই হচ্ছে জীবের উদ্ধারের একমাত্র কাজ। এখন আমরা একটা ছোট্ট বিষয় জানব, যে বিষয়টি কেউ কখনো ভ্রুক্ষেপ করেন না, কেউ কখনো গুরুত্ব দিয়ে জানতে চেষ্টা করেন না, করলে অতি অল্প সংখ্যক ব্যক্তি তাকে গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করে। যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে,
আমরা আত্মকল্যাণ মঙ্গল লাভের জন্য আমরা হরিনাম করছি, সত্যযুগের ধ্যান করেছি আত্মকল্যাণের জন্য, এরদাতে জাগ্রত করেছি আত্মকল্যাণের জন্য, দাপরাতে অর্জন করেছি সেই আত্মকল্যাণের জন্য, আবার এই কলিযুগে হরিনাম করছি সেই আত্মকল্যাণের জন্য। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ আত্মকল্যাণ? আরে মঙ্গলটা কি জিনিস, কল্যাণটা কি, এই সম্পর্কে কারো কোনো অভিজ্ঞতা নেই। গতানুগতিক একটা জিনিস আমরা পালন করে যাচ্ছি, এই বিষয়টা আমাদের বোঝা দরকার। এই আন্দোলনে আগেও তোমার আমি এসেছি, অনেকবার অনুষ্ঠান হয়েছে, সেখানে বলেছি। এখানে ওই তিন রাস্তার মোড়ে বিরাট কালী মূর্তি উদ্বোধনের সময় আমি ছিলাম, সেখানেও কিছু হরিকথা হয়েছিল, আরো অনেক হরিকথা হয়েছিল। আত্মকল্যাণটা কি, এই উপলব্ধিটাই এখন আমাদের, এই উপলব্ধিটি প্রত্যেকের হওয়া দরকার। আমাদের যে বর্তমান পরিস্থিতি, এইটা আমাদের আদৌ উপলব্ধি নেই আমরা কোন পরিস্থিতিতে আছি, আমাদের গন্তব্যস্থল কোথায়, আমরা কোথা থেকে হঠাৎ এলাম, কেনই বা এলাম, এখানে আসার পূর্বে কোথায় ছিলাম, আবার হঠাৎ আমরা চলে যাচ্ছি না, কোথায় যাচ্ছি? এই উপলব্ধি কারো কাছে দেখা যায় না, বড় বড় নেতা মন্ত্রীদের কাছে গেলেও পাওয়া যায় না, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, ইউনিভার্সিটি কোথাও গেলে এই কথাগুলো উত্তর পাওয়া যায়। অনেক লোকের সভাতে আছেন, সকলকে যদি প্রশ্ন করা হয় নিজের নিজের বয়স কত, সবাই বাচ্চাকে বলবে, কেউ বলবে 50, কেউ বলবে 55, কেউ বলবে 60, 65, 70, 80, কিন্তু তার পূর্বে কোথায় ছিলেন আর উত্তর নেই। সে আমি কি করে যাব? তাহলে কিসের বুদ্ধি জ্ঞান, কিসের শিক্ষা, কিসের আমাদের ধ্যান ধারণা, কিসের আমাদের উপলব্ধি? শুধু অর্থ উপার্জন, কেবল অর্থ উপার্জন, গাড়ি বাড়ি সম্পদ তৈরি করা, সুখ ভোগ করা, এটাই আমাদের জীবন? আদৌ নয়। এই বর্তমান পরিস্থিতিতে আমরা কেউ সুখী নই, এই উপলব্ধিটা আমাদের হওয়া একান্ত প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে কোন ব্যক্তি সুখে নেই, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন ব্যক্তি নেই যে হাত দিয়ে বলতে পারবে আমি সুখে আছি, কারো বলার হিম্মত নেই। তার মানে এখানে সুখ হয় না, এটা সুখের জায়গা নয়, এটা হচ্ছে দুঃখের জায়গা, দুঃখালয়ম, অশাশ্বত, মৃত্যু রকম অশাশ্বত। এটা হচ্ছে মৃত্যুরূপ, এটা হচ্ছে দুঃখের আলয়, এখানে সুখ হয় না, সুখের জায়গা এটা নয়। সুখের জায়গা অন্য একটা, আমরা আদৌ সেই সুখের জায়গার অনুসন্ধান করি না, এইটাই আমাদের দুর্ভাগ্য। আর এই দুঃখের মধ্যে থেকে আমরা কেবল সুখে ঘুরে বেড়াই। তাহলে একটু যদি ধৈর্য ধরে শোনেন, জানি না কতখানি আমার সময় আছে, তাহলে সুন্দর করে গুছিয়ে বলতে পারি। একটা ছোট গল্প আগে শোনাই। এক রাজার রাজ্যে তার রানীর হার হারিয়ে গেছে। চাঁদকে দিয়েছিল রানী সোনা হীরামণি মুক্তা খচিত হার, তাকে রেখে স্নান করতে নেমেছে। আর কাকে বড় একটা কাক এসে হারটা নিয়ে চলে গেছে। কোন খাওয়া জিনিস মনে করেছে, বিরাট মধ্যমার কাছে তাল গাছ, খুব উঁচু একটা তাল গাছ, তার উপরে বসে অনেক চেষ্টা করলো সে কাকটি ওটাকে খাওয়ার জন্য,
এর মধ্যে খাওয়ার বলে কিছু নাই, শুধু নামে মাত্র হাত। তার কাছে মাথায় ওটা রেখে দিয়ে দিব্যি কাজ চলে গেল তার মধ্যে। এদিকে রানী চান করে উঠে আর হার পায় না, চুরি হয়ে গেছে। রাজাকে গিয়ে কমপ্লেন করলো, কেমন রাজ্য চালাচ্ছ রাজা তুমি, তোমার রাজ্যে চোরে ভর্তি, রানীর হার চুরি করে নিয়ে যায়, ইহারও রাজ্যে কি শাসন ব্যবস্থা আছে? রাজা বলে ভালো করে বলো কি হয়েছে। তো রানী বলছে হার খুলে রেখে সবাই চান করতে গেছে, দু একটা ডুব দিয়েছি, ডুব দিয়ে উঠে থেকে হারটাকে নিয়ে চলে গেছে। এত সব চোর পুষে রেখেছে তোমার রাজ্যে, এখানে শান্তি কোনো মাসে আসবে না। তখন রাজা বলে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রাজা মন্ত্রীকে বললেন, তারপরে প্রশাসন ডিপার্টমেন্টের যেসব নেতা মন্ত্রীরা আছে তাদেরকে বললেন আর জোগাড় করে দিতে। সবাই ব্যর্থ হয়ে গেল, এক সপ্তাহ ধরে খোঁজাখুঁজি হলো। তারপরে রাজা বিরাট ভাবে ঘোষণা করলেন, আমার রানীর হারের দাম প্রায় 100 কোটি টাকা, আমি তাকে 200 কোটি টাকা দেবো। এই হার আমাকে খুঁজে দিতে পারবে, অথবা যার কাছে হার আছে, যে চুরি করতে তার সন্ধানটা দিতে পারবে। চারিদিকে খবর ঝাড়া দিয়ে দেওয়া হলো, কিন্তু হারের সন্ধান কেউ দিতে পারে না। হঠাৎ একদিন সেই নর্দমার তার যেখানে সে তাল গাছের উপরে কাকে হাতটা রেখে গিয়েছে, সেই নর্দমা বিরাট নর্দমা, সমগ্র শহরের মূল নর্দমা, যেটা দিয়ে কালো ময়লা মোবিলের মতো জল যেটা দিয়ে চলে যাচ্ছে, সেইখানে জলের তলায় সে হাতটা চমক দিচ্ছে। হাতটা দেখতে পেয়েছে, যত যাত্রী হাট বুক করে তারা অফিসে যাচ্ছিল, তারা সেই হাটটাকে দেখে সেইখানে নেমে পড়েছে হাটটা দিয়ে। কি দুর্গন্ধ, দূষিত জল, কালো মোবিলের মতো জল, সেইখানে নেমে পড়েছে। বড় বড় কোটগুলো উপরে খুলে রেখে, উপরে রেখে সেখানে ঢুকছে ওই ময়লা জলের মধ্যে। কেন? রাজা ঘোষণা করেছে 200 কোটি টাকা দেবে। সেই লোভে পড়ে ওই শহরের সমগ্র মানুষের যে লক্ষ লক্ষ মানুষের মলমূত্রে জল, এখন কালো মোবিলের মতো জল, সেইখানে ডুব দিয়ে হয়রান হয়ে গেছে। তাকে দুধ দেওয়া থেকে আরো বলে বুদ্ধি, যে আগে তুলতে পারবে তারা তো সেই পাবে না। কিন্তু দেখা গেল সারাদিন ডুবাডুবি করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লোক ডুব দিচ্ছে ওই হাটটাকে তোলবার জন্য। চমক দিচ্ছে জলতলা থেকে, আর সেই রানীর হাড়ের ছবি উঠে আসছে, কিছুতেই হার পেল না। আর সব ওই মলমূত্রের জল ফিরে একদম মানে ভয়ঙ্কর দুরবস্থা। হঠাৎ একজন বৈষ্ণব সেই রাস্তা দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে। কি হয়েছে এই অবস্থা। রাজা মশাই ঘোষণা করেছে 200 কোটি টাকা দেবে, হার তুলে ফুটিয়ে দিতে পারবে, যে হার এখন পাওয়া গেছে, ওই জন্য পেয়ে। আর সারাদিন আমরা ডুবি করছি, আর তুলতে পারছি না। তখন রাজা লোকজন সেখানে উপস্থিত হয়ে গেছে, সাধুও সেখানে উপস্থিত। আর ওই সব ডুবিরা যারা ডুব দিয়ে নর্দমা জলের মধ্যে ডুব দিয়ে আর ডুবছিল, তারাও হয়রান হয়ে গেছে। মলমূত্রের জল দিয়ে কতটা দিয়েছে তার ঠিক নেই, নাকে মুখে যা ঢোকা ঢুকেছে আর ঢুকে পড়ল। তখন সেই বৈষ্ণব ঠাকুর বলছে রাজামশাই, এই যত দেখছেন আপনার রাজ্যে এগুলো সব
আরবপতি লোকের অভাব নেই, এসব মূর্খের দল এই বর্তমান দলে ডুবিয়ে বলছে আপনার হার খোঁজার জন্য। কিন্তু হার যারা নর্দমার মধ্যে থাকে, হার হচ্ছে ওই রকম, তার গাছের মাথায় হার ঝুলছে, সে হারের ছায়া পড়েছে ওখানে। এই নর্দমার মধ্যে যদি হার থাকতো, হার খুঁজতে একটু টাইম লাগে। হার রয়েছে সে তাল গাছের মাথায়, আর ওখানে নর্দমায় ডুবে যাচ্ছে। এই জগতের মানুষ হচ্ছে সেই রকম, এই নর্দমার মধ্যে ডুবে যাচ্ছে। সুখ খুঁজছে, সুখ কোথায় সুখ আছে, কোথায় শান্তি আছে, কোথায় আনন্দ আছে, কিন্তু এখানে সুখ শান্তি হয় না। সুখ শান্তি জগৎ একটা আলাদা। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, আমাকে একটা পিপলিকা পর্যন্ত সবাই সুখ চায়, কিন্তু আসল সুখ কোথায় সেই সুখের খবর কেউ জানে না। লেখাপড়ায় শিখলে হবে না, কোটি কোটি টাকা জমালেও হবে না সেই সুখের খবর জানতে গেলে। একমাত্র সাধু পুরুষের কৃপা চাই, তবেই সুখ পাবে, তবেই সুখ আসলে দিতে পারবে। কিন্তু যেখান থেকে শুরু হলো, আমরা যে চেষ্টা করছি সুখ, আত্মকল্যাণ, আত্মকল্যাণটা কি? সে আত্মকল্যাণ হচ্ছে এই যে জায়গাটাতে আমরা আছি, এটা হচ্ছে মৃত্যু, এটা হচ্ছে মহামায়ার কারাগার। এই মহামায়ার কারাগারের কয়েদি সবাই হলো জেলখানার কয়েদি। এই জেলখানার মধ্যে কোনদিন শান্তি হবে না। জেলখানাটা শান্তির জায়গা নয়, জেলখানা হচ্ছে শান্তির জায়গা। কিভাবে মহাপ্রভু বলছেন, কৃষ্ণ ভীম সেই দিন অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি গুরু। ভগবানকে ভুলে দেওয়ার অপরাধে, ভালো করে বুঝবে, কৃষ্ণ ভূমি সেই দিন অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি গুরু। ভগবানকে ভুলে দেওয়ার অপরাধে মায়া দেবী তাকে এই সংসার নামক শাস্তির জায়গাতে তাকে এই কারাগারের মধ্যে রাখে। ঠিক যেমন আমাদের জগতে সরকার আছে, সরকারের আইন আছে, শাসন আছে, সব আছে। যারা আইনকে ভঙ্গ করে, আইনকে উড়ান লেগে চলে, তাদের কি করতে হয়? সরকার সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দেয়, পুলিশের তাকে জেলখানায় ভরে রাখে। এই আমাদের জগতে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন, এটা হচ্ছে ভগবানের রাজ্যের জেলখানা। ভগবানকে ভুলে যাওয়ার অপরাধে ভগবান তার ছায়া শক্তি মায়া দেবী তার কাছে তুলে দিয়েছে। আর মায়া দেবী এখন তার কারাগারে রেখেছে, রেখে ত্রিকাল জ্বালা, আদি দৈনিক, আদি ভর্তি কারাগারটি, এই ত্রিকাল জ্বালায় সমস্ত জীবকে নিরন্তর জ্বালিয়ে দিয়ে মারছে। এই ত্রিকাল জ্বালা থেকে উদ্ধার পাওয়ার জন্য, উদ্ধার সে নিজের বাড়ি ফিরে যাব, ভগবানের কাছে ফিরে যাব, এটাই বলে আত্মকল্যাণ। এখানে আমাদের কারো বাড়ি ঘর নয়। আজকে যদি এখানে বাড়ি ঘর হতো, তাহলে আমরা বলে যাই কেন? আমার মা বলো কেন, বাবা বলো কেন, দাদু বলো কেন, দিদা বলো কেন, আমার পূর্বপুরুষেরা বলে গেল কেন? এখানে যদি আমার বাড়ি ঘর হবে, এখানে যদি আমার পারমানেন্ট থাকার জায়গা হবে, তাহলে আমার পূর্বপুরুষেরা কেন বলে গেল?
নারকেল গাছের সুপারি গাছের পাতার মতো ইটের পাতা শুকিয়ে পড়ে গেল, ওপরে নতুন পাতা গজিয়ে আবার সেটা পুরো হয়ে ঝরে পড়লো, আবার নতুন পাতা গজিয়ে দিলো, আবার পুরো হয়ে ঝরে পড়লো। এইভাবে তো অনন্তকাল চলছে। তুহের জন্মের পুরো তুহের সমান সাগরের লহরের সমান সমুদ্রের ঢেউয়ের মতো অনন্তকাল ধরে অনন্ত গতিশীল এখানে জন্মাচ্ছে আর মুক্তি, জন্মাচ্ছে আর মুক্তি। তাহলে আমাদের আসল স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব নিত্য কৃষ্ণ দাস তা ভুলে গেল, এই বসে মায়া তার গলায় বাঁধিল। পিশাচি পাইলে যখন মতিচ্ছন্ন হয়, এই মায়াগ্রস্ত জীবের হয় সেবামূলক। ভূতে ধরলে যেমন অবস্থা হয়, তেমনি মায়াগ্রস্ত জীবেদের সে একই অবস্থা। ভূতে ধরলে কি হয়? যে ভূত তাকে ধরে, এই ওঠানো তখন তাকে তখন মন্ত্র দিয়ে পাত্রে ধরে বসায়, নাম জিজ্ঞেস করলে নিজের নাম বলতে পারে, সে ভূতের নামটাই বলে। বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলো ভাবেই বোঝা যায়। তোর নাম কি? বেটা ছেলে, সেটা মেয়ে ছেলে নাম বলেছে। অথবা কোনো মেয়ের ছেলে, তাই তোর নাম কি? কোথা থেকে শিখবি? আমার নাম অমুক। কোনো পুরুষের নাম বলো, কোথায় শিখবি? ওখান থেকে শিখলাম। কিভাবে এইভাবে এলাম, কি জন্য এসেছি, এই জন্য সব বলে দেয়। তা ভূত ধরার মধ্যে অবস্থা, তাই বলতে পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, এই মায়াগ্রস্ত জীবের হয় সেবামূলক। তাহলে আমাদের যা দেখতে পাচ্ছি না ভূত ধরার রুগী, আরে আমাদের সব জেলখানার কয়েদি, তবু অজ্ঞের মতো মূর্খের মতো আর চাই আর চাই আর চাই, নিরন্তর মানবী কাটাকাটি খুলে করে চলেছে। কোনদিন আমাদের মন ভরেনি আর ভরবে না। একমাত্র উপায় হলো যাও সাধু সঙ্গ করো। মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সাধু সুখী হয়। যদি লাভে কৃষ্ণ নাম সাধু সঙ্গ করো, আর ভক্তি মুক্তি সিদ্ধি ব্যবসা দূরে ধরি করো। কুম্ভমেলায় যেসব কোটি কোটি সাধুদের আপনারা দেখছেন, এরা সব ভক্তিকামী, মুক্তিকামী, সিদ্ধিকামী, বিভিন্ন কথাবলম্বী। কিন্তু মহাপ্রভু বলছেন না, অন্নাভিবাসিতা শূন্যম জ্ঞানকামার্জনাভৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উচ্চতে। অন্য অভিলাষ বর্জন করতে হবে, জ্ঞান কর্ম বর্জন করতে হবে, ওইসব যোগ ধ্যান সাধনা সব বন্ধ করতে হবে। বলে জীব নিত্য কৃষ্ণ দাস, যে দাসের দ্বারা হয়ে ভগবানকে সেবা করতে। আর কলিযুগেতে না বলতে কলিকালে কৃষ্ণ অবতার কে হরিনাম করতে। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কর্ম জ্ঞান প্রাপ্ত সকলের কর্মভোগ, কর্ম ছাড়াই কেউ নারে সকল ছাইয়া ভাই শ্রদ্ধা দেবীর গুণ গাই, যার কি পায় ভক্তি দিতে পারে। অতএব কৃষ্ণ ভক্তি ছাড়া এই জগতে সব শূন্য। কৃষ্ণ ভক্তি বিনা অসার সংসার। যাতে আমার কৃষ্ণ ভক্তি হয়, যাতে আমার আত্মকল্যাণ হয়, আমি যাতে গ্রহ বৃন্দাবনে ভগবানের সেবায় আমি অংশগ্রহণ করতে পারি, পুরো পুরো চিন্তার দ্বারায় যারা আমায় এই যে জগৎ, এই চিন্তার দ্বারা আমায় জগতে না আসতে হয়। কেউ কি জেলখানা থেকে জেলখানায় কি চিরদিন থাকতে কেউ চায়? কেউ কি জেলখানায় চিরদিন থাকতে চাইবে? কখনো চাইবে না, কখনো। কিন্তু এসেছে কেন? ভগবানকে ভুলে যাওয়ার অপরাধ। এখানে জেলখানায় কেন এসেছে? সরকারের আইন অমান্য করার অপরাধ। আর আমরা সবাই কেন এসেছি? ভগবানকে ভুলে যাওয়ার অপরাধ। ভগবানের সঙ্গে আমাদের নিত্যকালের সম্পর্ক, অনন্তকালের সম্পর্ক কি? আমাদের প্রভু
আমরা হলাম তার দাস। এই দাস সম্পর্ক আমরা ভুলে গেছি। ভগবানকে ভুলে যাওয়ার এই অপরাধীকে ভগবান তখন ভুলে দেবে এবার তোমার যেমন দেশের আইন ভঙ্গ করলে ভালো সরকার কি করে পুলিশের কাছে চলে যায়, পুলিশ তখন সরকারকে দেশ কদর তুলনাতে কি হচ্ছে এই মহামায়া আল্লাহ শক্তি মহামায়া যারা রচিত এই জগৎ এটা মিথ্যা, মায়া মানে মিথ্যা, মহামায়া তুমি মহামিথ্যা, যা নয় যা মিথ্যা তাহাই মায়া। আর তাকে পাওয়ার জন্য সবাই সরকার করছে, সেই দিন এই জগতে কেউ সুখ পায় না। যেমন হারের গল্প দিলাম, নর্দমায় ডুবে ডুবে জল দিলে বলে যাবে তবু হার পাবে না। হার জন্মায় তার ছায়া পড়তে পারে। এই জগতে সুখ শান্তি, এই জগতে যা কিছু দেখছেন সেই গোলক বৃন্দাবন রাধা গোবিন্দের নির্মাণ জগৎ, সেই জগতের ছায়া, এটা হচ্ছে ছায়ার জগৎ। তাই একে বলে মায়া। মা মানে না, মায়া মানে অস্তিত্ব। যার কোনো অস্তিত্ব নাই তাহাই মায়া। এখানে যা দেখছেন কোনো অস্তিত্ব নেই। হঠাৎ এটা সমুদ্রের মাঝে আমরা বসে আছি, সব সমুদ্র ছিল, হঠাৎ এক সময় বিরাট আগ্নেয়গিরি উৎপত্তি হলো, সমুদ্র ফেটে পৃথিবীর গর্ভ থেকে লাভা বেরোলো, বেরিয়ে এখানটা দ্বীপ তৈরি হয়ে গেছে। লক্ষ লক্ষ বছর পর্যন্ত আগে দ্বীপ তৈরি হয়ে ধীরে 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 এখানটা গাছপালা লতাপাতা জমতে জমতে মানুষের বাস এসব আর আবার হঠাৎ আয়লা সুনামিদের যদি আসবে কি হয়তো একদিন জলে চলে কোন অসুবিধা। অতএব সব এই জগৎটা হচ্ছে মায়ার জগৎ, মিথ্যা জগৎ, মিথ্যা দিয়ে কত লোকের জগতের সব চলে গেল, আরো কত আসছে চলে যাচ্ছে, আরো কত আসবে চলে যাচ্ছে। অতএব এখানে কিন্তু শাসন মূর্তি, এখানে কোনো কিছু চিরস্থায়ী নয়। সেজন্য আমাদেরকে জেগে উঠতে হবে, কিভাবে জানতে হবে সেটা মহাপ্রভু বলেছে। দিন জাগো, দিন জাগো, পুরা জগ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচের কোলে। আমরা তো সবাই কথাটা শুনে একটু হার করে মুশকিল করে আমাদের জেগেই তো বসে আছে, আমরা কি জানবো? এই জায়গাটা জায়গা নয়। গীতাতে ভগবান বলছে, হে অর্জুন, সর্বভূতানাং তস্যাং জাগতি সংযমী তস্যাং জাগতি ভূতানি সায়ামি সাবস্বত বলে। সমস্ত জগতের কাছে যেটা দিন, সাধুদের কাছে সেটা হলো রাত্রি স্বরূপ, আর সমস্ত জগতের কাছে যেটা রাত্রি স্বরূপ, সাধুদের কাছে সেটা হলো দিন স্বরূপ। তাই সমস্ত জগৎ তাকে দিন বলছে, সাধুরা তাকে বলে রাত্রি, আর সমস্ত জগৎ তাকে রাত্রি বলছে, সাধুরা তাকে বলে দিন। তার মানে সমস্ত জগতের মানুষ ওই মায়ার জিনিসটা নিয়ে, মিথ্যা জিনিসটা নিয়ে নাড়াচাড়া, লাফালাফি, মারামারি, কাটাকাটি, কোনো পুলিশের সাথে কি একদম মানে পাগল হয়ে যাচ্ছে ওই মিথ্যা জিনিসটাকে। সাধুরা ওর দিকে তাকায়, মুখ দিয়ে বলুন সব পশু পাখির মতো খাই খাই করে করতে পারে, আর তাই আর তাই আর তাই কি পায় কি খায়। ছেলেগুলো মেয়ে করছে, মেয়েগুলো ছেলে করছে, ধনী লোক অর্থ খুঁজছে, আবার গরিব মানুষের টাকা পয়সা খুঁজছে, আর অর্থ জোগাড় করে রাখার জায়গা পাচ্ছে না, এখানে সেখানে লুকিয়ে রাখছে, আবার সরকারিতে ধরছে, ধরে জেলে দিচ্ছে, টাকা রাখতে রাখতে শেষকালে ভোগ করতে করতে সুগার, প্রেশার, কোলেস্ট্রল হার্টে না বেড়ে যায়। তোমার চাই আর চাই আর চাই, চাওয়ার আর শেষ নাই, কিন্তু শেষকালে পাবে জিরো। কার কথা লিখতে হবে সেই জিরোর পিছনে উঠছে দুনিয়ার সব বড় বড়
আদর্শ কেউ ভাবে না যে আমি কোথা থেকে এলাম, কি আমার কর্তব্য, কি আমি করব, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এইটুকু চিন্তা করার মতো কারো কোনো বিচার বিবেচনা না। তাহলে কিসের জ্ঞান, কিসের লেখাপড়া, কিসের স্কুল কলেজ ইউনিভার্সিটি, সব জিরো। তাই মহাপ্রভু বলছে জীব জাগো, জীব জাগো, ঘোড়া চাঁদ বলে কত নিদ্রা দাও মায়া সাথী বলে ঘটিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ফলে। এইটা যা কিছু দিয়ে সমস্ত জগৎ চলছে সেগুলো সব হলো অবিদ্যা। অবিদ্যা হলো অজ্ঞানতা, অজ্ঞানতার অন্ধকারে সব ছটফট ছটফট করে যাচ্ছে। তারপরে মহাপ্রভু কি বলছে, তোমার লইতে আমি হইল অবতার, আমি বিনা ভক্তি বলো কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। সদ্গুরু চরণাশ্রয় করে হরিনাম গ্রহণ করতে হয়, আর সেই হরিনামের মালা জপ করতে হয়, নিজের সংসারটাকে ঠাকুরের সংসার বানাতে হয়, বানিয়ে তারপরে জীবন যাপন করতে হয়। মহাপ্রভু পাঁচটা জিনিসের শিক্ষা দিয়েছে, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় শ্রবণ, এই পাঁচটা জিনিস। সাধু সঙ্গ করতে হবে আগে, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস আর শ্রীমূর্তি শ্রদ্ধা। তাই বলে আমাকে ঘর সংসার ছেড়ে দিয়ে সাধু হয়ে পাতারা করে ঘেলে ওপরে ঘুরে বেড়াতে হবে একথা বলা হচ্ছে। যে পারবে সে পারবে, না পারলে নিজের ঘরটাকে সংসার করে নেবে। এখানে দুই রকমের সংসার, একটা মায়ার সংসার আর একটা ভগবানের সংসার। তাহলে ভগবানের সংসারে ভগবান তো মালিক, আর মায়ের সংসারে আমি মালিক। এইরকম বিচার, এই বিচারটাকে পাল্টাতে হবে। এই দুই সংসারের লোকেরা দুজনেই ব্যাগ হাতে করে সকালে বাজারে যায়। সাধুরা যখন বাজারে যায়, কি জন্য বাজারে যায়? ঠাকুরের জন্য একটু ফল আনবো, একটু সবজি আনবো, বাড়িতে গুরু এসেছে, গুরুদেবের জন্য কিছু আনতে হবে, ঠাকুরের জন্য ফল নেই, মিষ্টি নেই, শাকসবজি নেই, এই বিচার করতে করে সে বাজার করে নিয়ে আসে। অথবা বাড়িতে বৈষ্ণব সেবা আছে, বাড়িতে একাদশী আছে, এইসব ভেবে সে বাজার করে নিয়ে আসে। আরে মায়ের জগতের লোকেরা তারাও তো সংসার করছে, তারা যখন বাজারে যায় কিভাবে কেনে? আমার বউ এটা ভালোবাসে, আমার ছেলে এটা ভালোবাসে, আমার মেয়ে এটা ভালোবাসে, আমি এটা ভালোবাসি, বাড়িতে জামাই এসেছে, সে কাটলা মাছের মাথা ভালোবাসে, সে ওটা ভালোবাসে, সেটা ভালোবাসে, এইগুলো দেখে নিয়ে কিনে আসে। এরাও রান্না করবে, ওরাও রান্না করবে, ওরা রান্না করে মন্দিরে ঠাকুরকে ভোগ দেবে, আর এরা রান্না করে পাড়ায় ফিরে আমার আগেই খাওয়া দেবে। তাহলে দুই রকমের গতি, একজন গেল ভগবান দিকে আর একজন গেল নরকের দিকে। এই তো হলো, এখানে দুই রকমের সংখ্যা। তাহলে আমাদের কি করণীয়? মায়ার সংসারটাকে, নিয়মটাকে পরিবর্তন করতে হবে, আর কিছু সংসার ছেড়ে সকলকে বেরিয়ে দিতে হবে না। সংসারের নিয়ম কানুন যে নিয়মের মধ্যে আপনারা চলছেন তাকে পরিবর্তন করতে হবে, করে কৃষ্ণ সংসার বানাতে হবে। তাহলে আর করা হবে, আর সদ্গুরু চরণাশ্রয় করতে হবে। আমরা অনেক ভক্তকে বলেছি, ভাই তোমার দীক্ষা হয়ে গেছে, রাহা দীক্ষা হয়ে গেছে,
আর তোমার ভালো মালা কোথায়, তোর তিলক কোথায়? আমাদের গুরু মালা তোলা যায় না, তিলক যায় না, ওর তিলক করতে হবে। আর তোর জপের মালা কোথায়? আমাদের গুরু বলে তো তোমার জপ করতে হবে। এইগুলো কিন্তু দীক্ষা নয়। দীক্ষা কাকে বলে জানতে হবে। ভাগবত বলছে দীক্ষার কথা। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন। ভাগবত বলছে দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন। জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধাম। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই, অবিনাশ। কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সাধনা। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় গুরু। আর যে দীক্ষা নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো নাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই, পশুর মতো কাটল জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্ম কর্ম লোক দেখানো, কাজের বেলায় ছিল, আর আমার ধর্ম করে দিকে করছে তাদের ছিল। এই কপাল পড়া মানুষগুলো তাদের হাতে ধরে, আর দুর্গাগুলোর হাতে পেয়েও অকালতে মরে। বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এই নকল বিষয় ছাড়তে হবে আসল অর্থ পেতে। তাই মহাপ্রভুর শিক্ষা দীক্ষায় জীবন করো সার, তিনি উপার্জন সম্প্রদায় করো অঙ্গীকার। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বিদায় গৌর প্রেমানন্দে, হরি হরি।